আজ আমরা সবাই একটা নেশাগ্রস্ত মানুষে পরিণত হয়েছি, সেটা হলো ফোনের নেশা। যেমন লখনৌতে একটি মা তার ছেলেকে যখন গেম খেলতে মানা করেছে, তখন সেই ছেলের হাতে তার মার জীবন হারাতে হয়। তাছাড়াও আমরা মাঝে মাঝে লক্ষ্য করি যে আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা মোবাইল ছাড়া ভাত খায় না। আমরা বড়রাও তো সেই একই কাজ করে থাকি। খাওয়ার সময় ফোন, ঘুমানোর সময় ফোন, আর রাতে ঘুমানোর সময় ফোন ঘাঁটতে ঘাঁটতে কখন যে রাত 12টা 1টা বেজে যায় আমরা বুঝতেই পারি না। মোবাইলের স্ক্রিন টাচ করতে না পারলে মনটা ছটপট করতে থাকে এবং অশান্তিতে চলে যায়। আমরা কেরিয়ারের থেকে মোবাইল আর মোবাইল গেমের প্রতি বেশি মনোযোগ দিয়ে ফেলেছি, আর আমরা কখন ডিপ্রেশনে পড়ে যাই আমরা বুঝতেই পারি না। কখনো কখনো তো আমরা মনের কথা কাউকে খুলে বলতেই পারি না। এসব কিছু মনে হয় ছোট, কিন্তু যেসব মানুষ এগুলোর মধ্য দিয়ে দিন কাটায় সেই জানে এসব কিছুর মূল কারণ হলো তোমার আমার হাতে থাকা মোবাইল ফোন। আপনি কি জানেন আপনার ব্রেনকে আস্তে আস্তে আপনার মোবাইল কন্ট্রোল করা চালু করে দেয়? কখনো কখনো দেখবেন আপনি যা ভাববেন কিছুক্ষণ পর মোবাইলে তাই দেখতে পারবেন, কারণ সোশ্যাল মিডিয়া কোম্পানির অ্যালগোরিদম এমন ভাবে তৈরি করা আছে যে আপনি যা দেখতে চাইবেন বা যা দেখবেন আপনাকে বারবার তাই দেখাবে। আর আপনার ব্রেন যে জিনিসটাতে নেগেটিভিটি বেশি আছে সেই কন্টেন্টটাই বেশি করে দেখতে চাইবে, আর আপনি সেই নেগেটিভিটিতে ধীরে ধীরে ডুবে যাবেন। আমাদের দেশে টিকটক ব্যান্ড হয়ে ভালোই হয়েছে, কারণ কেন জানেন? চায়নাতে টিকটকে সেই সব কন্টেন্টই চলে যেগুলো শিক্ষামূলক কন্টেন্ট, আর আমাদের এখানে নেগেটিভিটি আর সেক্সুয়াল কন্টেন্টই সব থেকে বেশি ভাইরাল হয়। কারণ চায়নার গভর্নমেন্ট জানেন ইয়ং জেনারেশনই হলো দেশের ভবিষ্যৎ, আর আমাদের এখানে ফেসবুক ইনস্টাগ্রামে সেক্সুয়াল কন্টেন্ট দেখিয়ে ইয়ং জেনারেশনের মাইন্ড জেনে শুনে নষ্ট করে, তাকে তুমি তোমার নিজের ভালো মন্দ ভাবার সময়টুকু না পাও। একজন স্টুডেন্ট যদি সারাদিন এসব নিয়ে থাকে, পড়াশোনা থেকে মনোযোগ বারবার নষ্ট হয়, তাহলে তার কত বড় ক্ষতি হচ্ছে সে বুঝতে পারছে না। আমাদের ভারতে অনেক ইয়ং ছেলে মেয়ে রয়েছে, আর তারা এসবের মধ্যে পড়ে থাকলে তাদের ভবিষ্যৎ উন্নত কিভাবে হবে, দেশ এগোবে কিভাবে? একটি মাত্র ফোন আমাদের ও আমাদের দেশের কতটা ক্ষতি করছে তাহলে বুঝতে পারছেন? ফ্রিতে কোনো কিছু পেলে আমরা অনেক খুশি হই, কিন্তু সেই ফ্রির মূল্য যে কত বড় দিতে হচ্ছে সেটা আমরা আজ বুঝতে পারছি না। তাহলে আমরা এর থেকে বেরোবো কিভাবে? কিছু মানুষ আছে তাদের লাইফস্টাইল ট্রাভেলিং ব্লগ দেখিয়ে তোমাদের বোঝাতে চায় যে দুনিয়া ঘুরতে না পারলে এর জীবনের মানে কিছুই না। আসলে সে তোমার ব্রেনকে ডিস্টার্ব করার চেষ্টা করছে। তোমাকে বুঝতে হবে যে তুমি তাকে দেখে তোমার জীবনে কোনো উন্নতি করতে পারবে না। নিজের ক্যারিয়ারে ধ্যান দাও, তুমিও একদিন সবকিছু করতে পারবে। এসব ইনফ্লুয়েন্সারদের ফলো করা বন্ধ করো, আর যেসব জিনিস দেখলে তুমি ভালো থাকবে সেসব জিনিসই দেখো, সেগুলোকেই ফলো করো। আর মোবাইলটা নিজের থেকে বেশিরভাগ সময় দূরে রাখার চেষ্টা করো। রাতে ঘুমানোর সময় মোবাইলটা দূরে রাখার ট্রাই করো, দেখবে ধীরে ধীরে তুমি সব ঠিক করে ফেলেছো।